স্মার্ট ফাইন্যান্স একটি অ্যাপ্লিকেশন থেকে কিভাবে ঋণ গ্রহণ করবেন সবকিছুর তথ্য এই ভিডিওতে থাকবে। পুরো ভিডিওটা দেখুন এবং আমরা আপনাদেরকে দেখাতে চলেছি নতুন একটি লোন অ্যাপ্লিকেশন থেকে কিভাবে ঋণের জন্য আবেদন করা যায়। বন্ধুরা দেখুন, এখানে আসার পর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনার এখানে ফোন নাম্বার এবং আপনার একটা পিন সেট করতে হবে। তারপর সাইন ইনে ক্লিক করে দিবেন। ওকে, সর্বপ্রথম নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি নিচে দেখতে পারবেন সাইন আপ বলে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি জাস্ট এখানে দিয়ে দিন। এখানে ফোন নাম্বারটি আপনি দিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে যে একটা ওটিপি চলে আসবে, জাস্ট ওটিপিটি আপনাকে বসিয়ে দিতে হবে। দেখুন, সাবমিট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন এরকম কোড চলে আসবে, এটি আপনি দিয়ে দিলে অ্যাকাউন্টটি আপনার সাকসেসফুল হয়ে যাবে। ওকে, তারপর এখানে আপনার তথ্য দিতে হবে, আপনার যেমন নাম, ডেট অফ বার্থ এবং আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। এটা হচ্ছে যে যখন আপনি ঋণের জন্য আবেদন করবেন তখন এটা আপনাকে অবশ্যই করতে হবে। তারপর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে আসবে। এখানে আপনাকে দেখানো হবে যে আপনার এনআইডির সামনের একটা অংশের ছবি দিতে হবে এবং পেছনের একটা অংশের ছবি আপনাকে এখানে জমা করে দিতে হবে। তারপর আপনি এখানে নেক্সট বলে অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনি চাইলে আপনার প্রোফাইলে আপনার পিকচারটি অ্যাড করে দিতে পারেন জাস্ট এখানে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার পিকচারটি আপলোডের অপশন পাবেন, গ্যালারি থেকে আপলোড করে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো এখন আমরা দেখাবো, তারপর আপনি এখানে ড্যাশবোর্ড বলে একটা অপশন পাবেন। এখানে আপনার সব কিছু সুবিধা দেওয়া রয়েছে। আপনি এখানে দেখুন মাই অ্যাকাউন্ট আছে, পেমেন্ট পয়েন্ট আছে, তারপর আপনার শিখা আছে, তারপর আপনার হচ্ছে যে তাছাড়া এখানে আমরা যেটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে যে অটো লোন এবং হচ্ছে যে আপনার হোম লোন। তো আপনি এখানে দুইটা ওয়েতে লোন নিতে পারবেন। বন্ধুরা দেখুন, এখানে যদি আপনি হোম লোন নিতে চান সেক্ষেত্রে আপনার অনেকগুলো স্টেটমেন্ট দিতে হবে এবং আপনি যদি অটো লোন নিতে চান সেক্ষেত্রে 10 থেকে 20,000 টাকা আপনি এখানে সর্বপ্রথম ঋণের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি এখানে স্টোরিতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ঋণের যে স্টোরি দেখতে পারবেন, আপনি চাইলে আপনার ইনবক্স চেক করতে পারেন এবং সে মোড়ে ক্লিক করে আপনি আপনার বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টটিকে নিয়ে নিতে পারবেন। তাছাড়াও আপনি এখান থেকে আরও অনেক সুবিধা পাবেন, সেটা আমরা আপনাদের মাঝে এখন শেয়ার করব। ওকে, আপনি যখন লাস্ট স্টেপে চলে আসবেন তখন আপনার যে আইডেন্টিফাই ভেরিফিকেশন রয়েছে সেটা আপনি যখন এখানে সাবমিট করে দিবেন তখনই কিন্তু লোনটি আপনার জন্য ইন প্রোগ্রেসে চলে যাবে। তখন এটি হচ্ছে যে মূলত ওনারা রিভিউ করবে, আপনার যদি সকল ডকুমেন্ট এবং তথ্য ঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে ওনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা আপনাকে দিয়ে দেবে। এখন তাছাড়া আমরা আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, এখানে সর্বপ্রথম দেখুন আমাদের এখানে শো করতেছে যে আমরা 30,000 টাকা অ্যামাউন্ট এখান থেকে ঋণ নিতে পারবো। তবে আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, যেটা হচ্ছে যে মূলত এই ধরনের অ্যাপ্লিকেশনে যদি আপনাকে কখনো বলা হয় যে আপনি এখানে ইনভেস্ট করো এবং হচ্ছে যে সঞ্চয় হিসেবে কিছু আপনাকে পেমেন্ট রাখতে হবে বা টিম হিসেবে আপনাকে কাজ করতে হবে, এই ধরনের কোনো প্রলোভে আপনারা হচ্ছে যে ফাঁদে পা দিবেন না। বন্ধুরা দেখুন, এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে ঋণ নেওয়ার চেয়ে না নেওয়াটাই বেশি ভালো হয়। কেননা এনারা হচ্ছে যে আপনাদের সঙ্গে স্ক্যাম করবে যে কোনো সময়, আপনাদের হচ্ছে যে ফোন হ্যাক থেকে শুরু করে অনেক কিছু আপনার হচ্ছে যে প্রবলেম হবে। তো তাই যেহেতু আপনারা ভিডিওগুলো দেখতে চান এবং এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এবং আর্থিক আপনাদের সমস্যার কারণে ঋণ নেওয়ার জন্য আপনারা ব্যস্ত হয়ে যান, তাই হচ্ছে যে মূলত এই আপনার অ্যাপ্লিকেশনগুলো আমরা শেয়ার করে থাকি। তো এই অ্যাপ্লিকেশনে দেখানো হচ্ছে যে আমার যে দেখানো তথ্যগুলো আপনি যদি অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে আপনি ঋণ পাবেন। তবে আপনি আপনার নিজ দায়িত্বে আপনি সকল তথ্য যাচাই করবেন এবং তারপর আপনি চাইলে হচ্ছে যে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং আমাদের বলা সত্ত্বেও যদি আপনি ঋণের জন্য অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে আমাদের চ্যানেল কোনো প্রকার দায়ী নয় এবং আপনি নিজে দেখে জেনে বুঝে তারপর এই কাজটি করতে পারেন। তবে আমরা যতটুকু মনে করি এই অ্যাপ্লিকেশনগুলোর থেকে আপনারা ঋণ না নেওয়াটাই বেশি ভালো হয়। বন্ধুরা দেখুন, আপনি যখন ঋণ গ্রহণ করেন তখন আপনার এখানে সব কিছু চলে আসে, পেন্ডিংয়ে থাকে, মানে আপনি দেখতে পারবেন আপনার ঋণটি দিয়েছে কিনা, পেন্ডিং, ফিনিশ এবং হচ্ছে যে আপনার পেমেন্ট। এবং ওনারা একটা নাম্বার এখানে আপনাকে প্রোভাইড করবে, সেই নাম্বারে আপনাকে বিকাশের মাধ্যমে কিস্তিটা হচ্ছে যে আপনাকে দিয়ে দিতে হবে। এখানে লাভ কিন্তু প্রচুর পরিমাণ বেশি নেয়। দেখুন, এখানে মূলত হচ্ছে যে আপনাকে প্রোভাইড করা হয় 2300 টাকা, ওনারা নিতে চায় হচ্ছে যে 3,500 টাকা এবং আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিবে এবং বহুত কিছু হচ্ছে যে ঝামেলায় পড়তে হয় এই সমস্ত অ্যাপ্লিকেশনে। তাই আমি বলতেছি আপনারা যদি ঋণ নিতে চান আপনারা নিজ দায়িত্বে এখান থেকে নিতে পারেন। তবে আপনি যদি সঠিকভাবে যদি ঋণের জন্য আবেদন করেন সেক্ষেত্রে এখান থেকে ঋণ গ্রহণ করা সম্ভব। আর এই যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করবেন, আমার ব্লগ পোস্ট ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে।
সেখানে নিচে দেখতে পারবেন ডাউনলোড বলে অপশন, সেখানে যখন আপনি ক্লিক করবেন সর্বপ্রথম হয়তোবা একটা অ্যাড শো করতে পারে, এবং দ্বিতীয়বার যখন আপনি আবারও ক্লিক করবেন তখন কিন্তু আর অ্যাডটি শো করবে না, আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। আর সকল প্রকার অ্যাপের যে লিঙ্কগুলো রয়েছে, লোন অ্যাপ্লিকেশনের লিঙ্ক, আপনি সেই ব্লগে আপনারা পেয়ে যাবেন। লিঙ্কটি ভিজিট করুন এবং সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার নিজ দায়িত্বে চাইলে আপনি আবেদন করতে পারেন। তো আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আশা করব ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।